আসসালামু আলাইকুম। ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে অনেক বেশি স্বাদে পাকা আমের একটি ড্রিঙ্কস তৈরি করে দেখাবো। প্রচণ্ড গরমে কলিজা ঠান্ডা করার মতো আমের এই ড্রিঙ্কসটি আশা করছি আপনাদের ভালো লাগবে। আমের এই ভরা মৌসুমে পাকা আম দিয়ে এই রেসিপিটি একবার হলো ট্রাই করে দেখবেন। এই রেসিপিটি এতটাই মজার হয়েছিল যে আপনারা যদি একবার এই আমের জুসটি তৈরি করেন তাহলে আবারও বানাতে বাধ্য হবেন। তো চলুন দেখে নিন পাকা আম দিয়ে অনেক বেশি স্বাদে এই ড্রিঙ্কসটি আপনারা কিভাবে তৈরি করবেন। এখানে আমি মেজারমেন্ট কাপের 2.5 কাপ পরিমাণ পাকা আম নিয়েছি। এবার এই আমগুলোকে আমি একেবারেই কোনো পানি না দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করে এখানে আমি পাকা আমের পিউরি তৈরি করে নিয়েছি। তো এবার এই আমের পিউরিটাকে একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ তোকমা দানা। তো তোকমা দানাটা ভিজিয়ে রাখার পর এখানে আমি 1/3 কাপ পরিমাণ নিয়েছি। এবার এখানে দিয়ে দিব আগে থেকে জাল করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নেওয়া 1 লিটার পরিমাণ তরল দুধ। তো দুধটাকে আমি কিন্তু আগে থেকে খুব ভালোভাবে জাল করে ঠান্ডা করে নিয়েছি। তো এখানে আমি 1 লিটার পরিমাণ দুধ দিয়ে দিলাম। এবার এখানে আমি দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ। এখানে আমি পিঙ্ক সল্টটা নিয়েছি, আপনারা নর্মাল সাদা লবণটাও নিতে পারেন। সাথে দিয়ে দিব কিছু আইস কিউব। এবার দিয়ে দিব আমি এখানে 1/2 কাপের মতো কনডেন্স মিল্ক। এখানে কনডেন্স মিল্কের পরিবর্তে আপনারা নর্মাল চিনিটাও নিতে পারেন। সেই ক্ষেত্রে দুধটা যখন জাল করবেন তখন এখানে চিনিটা অ্যাড করে নিয়ে নেবেন। তো খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। তো মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কলিজা ঠান্ডা করার মতো পাকা আমের মিল্কশেক। আমি চেষ্টা করেছি একেবারে সহজভাবে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করার জন্য। আশা করছি আমার আজকের এই পাকা আমের মিল্কশেক রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। এবারে এই আমের ড্রিঙ্কসটিকে আমি গ্লাসে নিয়ে নিব। তার জন্য এখানে আমি যে মেজারমেন্ট কাপে করে আমগুলো দেখিয়েছি সেই মেজারমেন্ট কাপের মধ্যে আমের এই ড্রিঙ্কসটিকে আমি ঢেলে নিয়েছি। নিয়ে এবার আমি গ্লাসের মধ্যে এগুলোকে সার্ভ করছি। তো এভাবে কিন্তু সরাসরি বাটি থেকে গ্লাসে ঢালতে গেলে দেখা যাবে জুসটা কিন্তু পড়ে যেতে পারে। অবশ্যই চামচ দিয়ে কিংবা এরকম কোনো মেজারমেন্ট কাপে নিয়ে তারপর আপনারা গ্লাসে নিয়ে নেবেন। উপর থেকে কিছুটা আমের পিউরি দিয়ে আমি এই ড্রিঙ্কসটি সাজিয়ে নিচ্ছি। এই রেসিপিটি বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন, ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। প্রচণ্ড গরমে বা অনেক বেশি পিপাসা লাগলে আমের এই ড্রিঙ্কসটি একবার ট্রাই করে দেখুন, দেখবেন আপনাদের মন প্রাণ কলিজা একেবারেই ঠান্ডা হয়ে যাবে। এতক্ষণ এই রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।